এক ধর্ষণ মামলায় সব হারিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার দানি আলভেজ। ফুটবল ক্লাব, সহধর্মিণী সবাই তাকে ত্যাগ করেছেন এই মামলার দায়ে। অবশেষে সেই মামলা থেকে মুক্তি মিলেছে আলভেজের। ফুটবল মাঠে প্রতিপক্ষের ফরোয়ার্ডের মতোই তার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগকেও ঠিকই রুখে দিলেন তিনি। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজা হয়েছিল ব্রাজিলিয়ান তারকার। 4.5 বছর তাকে কারাদণ্ড দেন বার্সেলোনার আদালত। অভিযুক্ত হওয়ার পরপরই তাকে ছেড়ে চলে যান স্ত্রী। ক্লাব থেকেও অব্যাহতি দেওয়া হয় আলভেজকে। শেষ পর্যন্ত যখন সেই মামলার শাস্তি ঘোষণা করা হয়, তখন আর কিছুই হারানোর ছিল না এই ব্রাজিলিয়ানের। তাই তো হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন আলভেজ। এবার কাতালুনিয়া অঞ্চলের হাইকোর্টে আপিল করে সুখবর পেলেন তিনি। শুক্রবার শাস্তি বাতিল করে তাকে মামলা থেকেও খালাস দিয়েছেন হাইকোর্ট। আলভেজের বিরুদ্ধে দেয়া রায়ে অসঙ্গতি ও বিপরীত্য পাওয়ায় হাইকোর্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন। ধর্ষণ মামলায় ভুক্তভোগীর অভিযোগে বিশ্বাসযোগ্যতার অভাব এবং তিনি যা বিবরণ করেছেন তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট বিভাগের জুরি। আলভেজের ক্ষতিপূরণ সহ সকল নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় এখন স্পেন ছাড়তে আর কোনো বাধা নেই তার। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে পুনরায় আপিল করতে পারবেন ভুক্তভোগী নারী। সেক্ষেত্রে মামলা চলাকালীন আবারও স্পেনে আসতে হতে পারে আলভেজকে। 2022 সালে বার্সেলোনার একটি নাইট ক্লাবে যৌন নিপীড়নের অভিযোগ তুলে আলভেজের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন এক নারী। যদিও শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তা বানোয়াট উল্লেখ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তবে সেই মামলায় গত বছরের ফেব্রুয়ারিতে তাকে 4.5 বছরের কারাদণ্ডের সঙ্গে 1.5 লাখ ইউরো দেওয়ার নির্দেশ দেন আদালত। তখন আদালতের সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন আলভেজ। পরের মাসে কারাগার থেকে জামিনেও ছাড়া পান তিনি। 1 বছর পর সেই মামলা থেকে এবার পুরোপুরি মুক্তি মিলল ব্রাজিলিয়ান ফুটবলারের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।